অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে তৃণমূল কংগ্রেসের পাড়া বৈঠক কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে শনিবার ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের খাটাখুঁয়া এসএসকে স্কুল মাঠে একটি বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা এবং এলাকার সমস্যাগুলো নিয়ে আলোচনা করা। এই পাড়া বৈঠকে উপস্থিত ছিলেন ৪ নম্বর জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি জাহেদুল রহমান, ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, অঞ্চল সভাপতি আব্দুল সাত্তার এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান ইনচার্জ লতিফুল রহমান সহ অন্যান্যরা। এদিনের বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হল প্রাক্তন সুজালি অঞ্চল কনভেনার মঈনুদ্দিন এবং কোর কমিটির সদস্য সাইফুল ইসলাম ওরফে ফাতরা ইসলামপুর ব্লক সভাপতি জাকির হোসেনের শিবিরে যোগ দেন। তারা পূর্বে আব্দুল হক ও বিধায়ক হামিদুল রহমানের শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। এই শিবির বদল নিয়ে রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। सुबह का भुला हुआ शाम को लौट के अगर आता है तो उसको भुला हुआ नहीं कहता। যাই হোক, মৈনবাবু দীর্ঘদিন থেকে 12 বছর ধরে যে মানুষের সঙ্গে লড়াই করেছিল, কিছু ভুল বুঝাবুঝিতে এদিক ওদিক চলে গেছে। বর্তমান উনি প্রায় কিছুদিন ধরে বাড়িতে বসে আছে। তারপরে আমাদের জাহিদুলদার 2023-এ যা লড়াই করেছে, মৈন আর জিয়ারুল এরা সঙ্গেই ছিল। তো জাহিদুল সাহেব ওনার এই যে বাড়িতে বসে না থেকে যদি দলের সাথে আমাদের সাথে যে পরবর্তীকালে যা ছিল, যে সংগঠনটাকে শক্তি করেছিল, তো উনি ডাক দিয়েছে। ওনার ডাকে আজকে আমাদের সাথে উনি উপস্থিত আছেন। ওনাকে অনেক অনেক ধন্যবাদ যাচ্ছি। আগামী দিনে যেন 2024-এ যা আমরা ইলেকশনে লিড দিয়েছি, গোটা পশ্চিমবাংলার থেকে অঞ্চল ওয়াইজ আমরা সব থেকে বেশি করেছি। আগামী দিনে 2026-এ যেন এটা আমরা আরও বেশি করতে পারি, গোটা পশ্চিমবাংলার সেরা থাকতে পারি। সেটার জন্য জাহিদুল সাহেব, আমাদের ব্লকের ভাইস প্রেসিডেন্ট কামাল উদ্দিন সাহেব যেহেতু এই অঞ্চলে পড়ে, সেই জন্য বলছেন নিলে আমাদের সংগঠনটা আরও শক্তিশালী হবে। যে 200-300 মানুষ এদিক ওদিক আছে গোটা জিপিটাতে, আর সেটাও যেন আমরা একসাথে একই ঝুলিতে রাখতে পারি। আগামী দিনে 2026-এ 100-এর মধ্যে 100% আমরা ফল দিতে পারি। সেই জন্য ওনাকে আমরা আগ্রহ করে আমাদের ব্লকের ভাইস প্রেসিডেন্ট কামাল উদ্দিন সাহেব এবং এখানকার প্রধান জিয়ারুল সাহেব এনারা বলে ওনাকে আজকে এই সভাটাতে ওনাকে নিয়ে আসলো। আগামী দিনে দেখবেন এখানে কোনো আর গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে না, সবাই একটা শিবিরে থাকবো। আমাদের যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কানাইয়ালাল আগরওয়াল ওনার নেতৃত্বে, ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন মহাশয় ওনার নেতৃত্বে, ব্লকের ভাইস প্রেসিডেন্ট কামাল উদ্দিন সাহেব ওনার নেতৃত্বে আমরা সুজালের মানুষ একসাথে একটাই শিবিরে থাকবো, যার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং ব্লক প্রেসিডেন্ট আমরা এদের নেতৃত্বে, যেহেতু আমাদের সব সময় 24 ঘন্টা আমাদের দুঃখে সুখে এই মানুষ থাকে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্ট, তো আমরা ওনার হয়ে আমরা কাজ করব। যেই দিনেই আমাদেরকে ডাকবে আমরা সেই সময়ই যাব। এই জন্য জাহিদুল সাহেব আর এখানে কিছু সহযোগিতা আছে দাইমুল সাহেবের, ওনাকেও ধন্যবাদ দিচ্ছি। আমাদের গোটা মেম্বার এবং কোর কমিটি সবারই এখানে এই সহযোগিতা আছে, ওনাকে প্রণয় আমাদের সঙ্গে যোগদান করার জন্য। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটা ছোট্ট প্রশ্ন, যে আমাদের বিরোধিতা করেছেন এতদিন, তাদেরকে দলে নিলে আমাদের আবারও ভাবমূর্তি নষ্ট হতে পারে, এমনই ক্ষোভ প্রকাশ করছেন, কীভাবে দেখেন? এটা হবে না, কারণ যে 2-4 জন আছে, কারণ যে একটা মনের একটা ব্যর্থ পেয়েছে যে মানুষটার পাশে আমরা সবাই সুজালি অঞ্চল গোটা, যে জিয়ারুল সাহেব এবং মঈন সাহেব এনার পিছনে আমরা ছিলাম, ওরা এরকম বিশ্বাসঘাত একটু করেছিল, তো সেই জন্য মানুষের একটু আঘাত আছে। আর সেটা দেখবেন আগামী দিনে ঠিক হয়ে যাবে আশা করব। সবাইকে আমি অনুরোধ করব যে সব কিছু ভুলে গিয়ে আবার যেন পুনরায় আমরা মঈন সাহেবকে গ্রহণ করেছি, আপনারাও সবাই গ্রহণ করে নেবেন, এইটুকু সবার কাছে আমি আশা করি। আপনারা জানেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের 21শে জুলাই ধর্মতলাকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন এবং নেক্সটে
রাজ্য কমিটি মিটিংও ডাকে সেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এটাই যে বাংলা ভাষাকে যেভাবে অপমান করা হয়, বাঙালিরা হরিয়ানা, পাঞ্জাবে, গুজরাটে, মহারাষ্ট্রে যেখানে কাজ করতে যাক বা কর্মক্ষেত্রে যাক বা যে কোনো কাজে যাক, তারাদের বাংলা বললে বাংলাদেশি তকমা দেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে আমাদের একটা দল থেকে নির্দেশিকা দেওয়া হয়েছিল প্রত্যেক শনিবার রবিবার করে প্রত্যেকটি চকে, প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি বুথে, প্রত্যেকটি বিধানসভায়, প্রত্যেকটি ব্লকে আমাদের এই কর্মসূচিগুলো চালিয়ে যেতে হবে। মানুষকে সচেতন করতে হবে। আমরা বাংলায় আছি, বাংলায় ভোট দিচ্ছি, বাংলায় আমরা চলছি, বাংলা ভাষা কথা বলছি। বাংলা বলতে গেলে আমাদের যেন বাংলা দেশি তকমা দেওয়া হয়, এই জন্য এই কর্মসূচিগুলো প্রত্যেক শনিবার আমরা পালন করি। সর্বপ্রথম আমি সোশ্যাল মিডিয়া ভাইদের অসংখ্য ধন্যবাদ দিব যে এলাকার ভালো মন্দ কথা আপনাদের তুলে ধরার জন্য। আজকে যে আমরা সভা ডেকেছিলাম, আমাদের প্রাক্তন নেতৃত্ব যার নেতৃত্বে তখন আমরা 2023-এ এই এলাকার সুজালি গ্রাম পঞ্চায়েতের জেলা পরিষদের ইলেকশন লড়েছিলাম, উনি আমাদের সঙ্গে ছিল। ভুল বোঝাবুঝির কারণে উনি আমাদের থেকে একটু দূরে সরে গেছিল আর এলাকার রাজনীতি থেকে একটু বসে গেছিল। তো ওনার সঙ্গে আলোচনা করে আজকে আমরা, যেহেতু আপনারা সবাই জানেন যে 2024-এ লোকসভা নির্বাচনে আমরা এই জেলার মধ্যে টপ লিড দিয়েছি, তো নেতৃত্ব যেহেতু এই কথা আমাদের বলেছে যে আমাদের যে টপ লিডটা আমরা দিয়েছি, সবার সেরা লিড দিয়েছি, সেই লিডটাকে আমাদের ধরে রাখতে লাগবে। এই জন্য আমরা মইনুবাবুকে আহ্বান করেছিলাম যে আপনি আমাদের সঙ্গে থাকুন। যেহেতু 24-এ আমরা সবাই মিলে ইলেকশনটা লড়েছি, যেন 26-এ আমরা সবাই মিলে ইলেকশনটা লড়তে পারি, যেন আমরা জেলার মধ্যে সেরা ছিলাম যেন সেরা থাকতে পারি। আমরা যা করি দলের জন্য, আর ও করে দলের জন্য। যেহেতু আমরা তৃণমূল কংগ্রেস করি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, জেলা প্রেসিডেন্ট কানাইলাল আগরওয়াল, যেহেতু আমরা ইসলামপুর ব্লকের মধ্যে আমাদের ব্লক প্রেসিডেন্ট হচ্ছে জাকির হোসেন, এখানকার অঞ্চল প্রেসিডেন্ট সাত্তার হোসেন, আমরা সবাই মিলে যেন সুন্দর পঞ্চায়েত গড়ে তুলতে পারি, সুন্দরভাবে আমরা যে আগের লিডটা সেটাকে বাড়তে পারি, তা আমরা যেন দলের কাছে ভালো থাকতে পারি। 2023-এ তার যথেষ্ট ভূমিকা ছিল জিয়ারুল সাহেব, মইনু সাহেবের। তারা সহযোগিতায় তারা সামনে সারিতে এসে নেতৃত্ব দিয়ে সুজালি অঞ্চল আজকে অত্যাচারী জুলুমকারী লোকের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষকে স্বাধীনতা সুজালির তারাই দিয়েছে, তাদের অবদান এটা আছে। এই অবদানকে আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু মইনু সাহেব গেছিল কারো কাছে বুঝাতে, এটাই বুঝাতে যে আব্দুলের পরিবার বা আব্দুল সুজালি অঞ্চলে যে সন্ত্রাস করেছে, সেই আব্দুলের পরিবারটাকে আপনি আমাদের বিধায়ক হিসাবে তাকে বহিষ্কার করুন, তাকে বাদ দিন। সেই কথাটা কয়েক মাস ধরে আলোচনা বিধায়কের সঙ্গে করেছে। বিধায়ক সাহেব কি করেছে না করেছে সেটা মইনু সাহেব বলবে। মইনু সাহেব আমাদের সঙ্গে ছিল, একটু আমাদের কাছ থেকে সরে গেছিল এই আলোচনাগুলোর জন্য, যে ওরা কি বলছে আমরা কি বলছি, সেই তদারকি থেকে ওরা বুঝতে পারলো ওই আব্দুলের পরিবারকে ওরা ছাড়বে কি ছাড়বে না। তাই আমাদের সুজালির মানুষ প্রতিজ্ঞা করেছে আব্দুলের পরিবারকে আর সুজালিতে রাজত্ব করা দেওয়া যাবে না। সেই পরিপ্রেক্ষিতে মইনু সাহেব ওইদিকে ছিলেন, ঘরে বসেছিলেন, অন্য শিবিরে ছিলেন না ছিলেন, কিন্তু মইনু সাহেব আমাদের সঙ্গে আগেও ছিল, বর্তমান আছে। ভুল কিছুদিনের জন্য তিনি এলোমেলো ছিলেন, আমরা তাকে ওয়েলকাম করেছি, তাকে আজকে ডেকেছি। আমরা একসাথে সুজালির উন্নয়নের জন্য, সুজালির শান্তির জন্য, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, এই তিনটা জিনিসের জন্য সুজালি আমরা একসঙ্গে চলবো। এবারে অশান্তি কাউকে আমরা সুজালিতে করতে দেবো। একটা বিষয় যেখানে বাবা ছেলেকে এক জায়গায় রাখতে পারে না, এটা জানেন। প্রত্যেকটা গ্রামে একসঙ্গে প্রত্যেকটা মানুষ চলতে পারে না, একটু একটু তো থাকবেই। পৃথিবীটা একেবারে গোল হয়নি, কোনোখানে লম্বা হয়েছে, কোনো চওড়া হয়েছে। সূর্য উঠলে সূর্য ডুববে, তাতে কিছু মানুষ এলোমেলো থাকতেও পারে। আপনারা রিপোর্টার, সব রিপোর্টার কি আপনারা একসঙ্গে চলবেন না। তার জন্য কিছু মানুষ থাকতে পারে, ওদের ওয়েলকাম। তাদের প্রতি আমাদের একটা বার্তা যে আসুন সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করি, 2026-এ চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে সুজালিকে শান্তি রাখি। কিছু নাই, তৃণমূলে কোনো শিবির আছে। আমি এই একটা ঘটনা হওয়ার পরে আমাদের নেতাদের সাথে একটু মতের মিলটা অনেক খারাপ ছিল।
আমি তো ওই জন্য আমি হেমেদুল সাহেবের বাড়িতে গিয়েছিলাম। হেমেদুল সাহেবের বাড়িতে যে গিয়েছিলাম, আপনি প্রথমেই প্রশ্নটা করলেন যে কর্মিনাল উনার পেটে দিয়েছিল আমাকে, মেম্বারদের সই ছিল, আমি সেটা গ্রহণ করিনি, আমি নিয়ে আসিনি ওটাকে। এটা জানেন কি আপনারা? ওই পেটটা আমি নিয়ে এসেছিলাম, এটা আপনারা জানেন কি? আমি ওই পেটটা ওখানে ফেলে দিয়েছিলাম। বলছিলাম আজকে দলের একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে পঞ্চায়েত প্রেসিডেন্ট হয়, পঞ্চায়েত কর্মিনাল হয়। সিস্টেম যেইটা এমএলএ সাহেব দিয়েছিল ওটা সিস্টেমের বাইরে। যতটা আমি জানি না রাজনীতি, তত অল্প তো জানি, সম্পূর্ণ নিয়ে জানলে তো অল্প জানি। তো সেটা সিস্টেমের বাইরে, সেটা আমি গ্রহণ করিনি। আমি নিজেই কর্মিনাল আমাকে করেছে, আমি নিজেই যখন গ্রহণ করিনি তো ওরা কাজে দিবে? আর আপনি বলছেন সিভিল পরিবর্তন, সিভিল পরিবর্তন না, আমি গিয়েছিলাম, আমাদের সিদ্ধান্ত ভুল ছিল, মানুষকে দোষ দিয়ে লাভ নাই, আমার নিজের সিদ্ধান্ত ভুল ছিল, সেই সিদ্ধান্তকে আমি ধরে রাখতে পারিনি, সেই সিদ্ধান্ত ভুল করে আমি গিয়েছিলাম। হেমেদুল সাহেবের কাছে আমি যখন গিয়েছিলাম, আমার একটাই কথা ছিল যে কারাপশনের বিরুদ্ধে আমি লড়াই করেছি। 2023-এ সুজালির মানুষ শোষণ হয়েছে, সুজালির মানুষ অত্যাচার হয়েছে, সুজালির মানুষের অনেক জায়গা জমি গিয়েছে। যেই লোকটা করেছে, সুজালির বেতাব বাদশা ছিল, সেইটাকে আমরা সরাই, সুজালিতে অনেক শান্তি আছে, ওই পরিবারকে ছেড়ে আপনি রাজনীতি করেন, 24,000 25,000 লোক তোমাকে ওয়েলকাম জানাবো। আপনি কিন্তু আজকে একটা বিষয় নিজে স্বীকার করলেন যে হচ্ছিল এমএলএ সাহেবের, দেখছি ওকে রাখবো না দলে, ওকে রাখবো না, ও দলে জায়গা পাবে না, দলে জায়গা পাবে না। ধরে নাও এই 2-3 মাস ধরে আমি অনেক ওখানটায় কী বলেছি না বলেছি, কিছু বাবু মিডিয়া সাহেবও দেখেছে, ওই মিডিয়া বাবু ছিল। হ্যাঁ, আমি এমএলএ সাহেবের সঙ্গে কি হয়েছে আমার না হয়েছে ওখানটায় ওর বাসভবনে আমি এই কথাও বলেছিলাম, আপনারা মিডিয়া জানেন, যে কাটমানির টাকা তোমাদের এখানটায় সই পাঠাতো। আমি উচিত কথা বলতে কাউকে দ্বিধা করি না, আমি কারো খাই না, কারো 10 টাকা দিয়ে আমি চলি না, আমি উচিত কথাই বলেছিলাম। তারপরে এমএলএ সাহেবকে বারে 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 বলবার পরে দেখছি আব্দুলের পরিবার আশ্রয় পাচ্ছে, আব্দুলের পরিবার মিটিংয়ের আগে ফটো হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে। এই আব্দুলের পরিবারকে নিয়ে কিছু মানুষ এখানটায় কেউ মার খালো, কেউ আরও কিছু হলো, কার কিছু হলো। আব্দুলের পরিবার ঘিসামিশা আমাদের সঙ্গে আছে, অবশ্যই তো এরা মন্তব্য করবে তো আব্দুলকে সাথ দিয়েছে, ইনা মন্তব্য করছে আব্দুলকে সাথ দিয়েছে। আসলেই আমরা আব্দুলকে গ্রহণ করিনি, আব্দুলকে সাথ দিইনি। আব্দুলের ওদিনেও আমরা 2018-তে আমি ওর বিরোধী ছিলাম, আজকেরও তারিখে আমি আব্দুলের বিরোধী করছি। কিছুদিন আগে আপনি আব্দুলের লোকজন ছিল না তো, আব্দুলের ভাইগুলো ছিল, আমরা তো বললাম যে এমএলএ সাহেবের সঙ্গে আমার বারে বারে কাচাল হয়েছে। তারপরে এই 2-3 মাসে আরও আশ্রয়টা বেশি দেখছি যে আমি এমএলএ সাহেবের যা ভূমিকা, আবার আব্দুলকে নিয়ে আসবে, হ্যাঁ, তাহলে আমাকে আমার সিদ্ধান্তকে পাল্টাতে হবে। ওই জন্য আমি বলেছিলাম যে আমি ওনাকে বলে এসেছি, এমএলএ সাহেবকে বলে এসেছি, তুমি কাককে লিডার করবা, কাক নিয়ে সুজালি চালাবা, তুমি ঠিক করো, আমি তোমার দলের তোমাদের গ্রুপে আমি আর কাজ করবো না, বলে এসেছি। জিজ্ঞাসা করে নেবেন এমএলএ সাহেবকে। যখন তুমি আব্দুলকে আশ্রয় দিচ্ছ, আব্দুলের পরিবারকে আশ্রয় দিচ্ছ, আমি আর তোমার পাশে থাকবো না। তারপরে আমি 1.5 মাস ধরে বসে আছিলাম, আমাকে মেম্বার দাইমুল সাহেব, জাহিদুল বাবু বসে হাত বাড়ালো। আমি তাও বলছিলাম আমি আর দল করব না, হ্যাঁ, আমি তৃণমূলের সমর্থক থাকব। তৃণমূল যেখানটায় মিটিং মিছিল হবে আমাদের লোকজন সবাই যাবে বাবা,
আমি আর দল করব না। তাও রিকোয়েস্ট করে আমি রিকোয়েস্ট ওদের উঠাতে পারলাম না। আবার আমি এই যে বলছে কিছু লোক যে আমি পুরানা ঘরে আবার আপসি চলে যাই, ঠিক আছে, আপনি কিন্তু আজকে আমার নিজেই সিদ্ধান্ত ভুল ছিল। একটা আমি কথা যে স্বীকার এখানে করলেন, ছিলাম, একটা কথা আপনি আমি সময়টা দেখছিলাম, ও কথা দিয়েছিল যে আব্দুল কোনোদিনকে আমি রাজনীতিতে নিয়ে আসবো না, আব্দুলকে কোনোদিন আমি যতদিন বাঁচে থাকবো রাজনীতিতে নিয়ে আসবো না, আমি যদি এখানটায় মারা যাই এই কথাও বলেছিল যে আব্দুলের পরিবার যেন মাটি না দেয়। মাটি তো দূরের কথা, ওরা তো চা পানি খাচ্ছে ভাই, আমাদের সাথে আলাদা কথা বলছে, ওনাদের সাথে বাড়িতেও একবার আলাদা কথা বলছে। আমি ভাবে চিনতে 2-3 মাসে দেখলাম যে না, আমি সঠিক জায়গায় নাই, হ্যাঁ ভুল জায়গায় আছি। সেই ভুলটাকে আমি আবার সংশোধন করবার জন্য আমি যেই ঘরে ছিলাম ওই ঘরে ফিরে যাচ্ছি। আমি আমাদের সুজালের প্রত্যেকটি জনগণ এবং জনসাধারণ, প্রত্যেকটি বুথ কমিটি, বুথ প্রেসিডেন্ট, গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং প্রত্যেকটি নেতৃত্বকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাইছি সুজালিতে কোনো শিবির দুটা যেন গ্রুপ হয়ে না থাকে, আমরা সবাই এক জায়গায় মিলেমিশে থাকি। যারা আজকে মনোজা এবং খাদার ভাই তাদের নেতৃত্বে এখানে 1 থেকে 150 লোক যারা আজকে নিয়ে আসলো, তারাই কিন্তু 2023-এ আব্দুলের ফ্যামিলির বিরুদ্ধে মানে তৃণমূলে 14টা বুথে এরা লিড করেছিল। আমরা সেদিনে এদের সাথে থাকতে পারিনি। যাই হোক, এদের নেতৃত্বে সুজালের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। যেদিন আব্দুলের এক ডাকে কেউ কোনো কথা বলতে সুজালিতে পারত না, সেদিনকে 2023-এ 33য় গ্রাম পঞ্চায়েতের ভোট এবং জেলা পরিষদের ভোট হয়েছিল। মৈনচা এবং খাতরাভাই এরা অনেকেই আব্দুলের বিরুদ্ধে আন্দোলন করে সুজালের মানুষকে গণতান্ত্রিক অধিকার দিয়েছিল। তার মধ্যে আমরা অনেক লড়াই করেছি, হয়তো আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন, অনেক পরিশ্রম করে, অনেক মিটিং মিছিল করে আমরা চাইছিলাম যে সুজালের মানুষ কি চাইছে সেটা যেন আমরা ধরে রাখতে পারি। সুজালের মানুষ যেটা চেয়েছিল, আমরা ধীরে 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 এই লড়াই করে প্রত্যেকটা বুথে আমরা আন্দোলন করে সেই দুর্নীতি মুক্ত আজকে এদের নেতৃত্ব হয়েছিল। আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল, তারা গেছিলো ওদিকে, ওখানেও ওই লড়াইটাই করেছিল যেন আব্দুল এখানে না থাকে। ওটা আমরাও বলছি মিডিয়ার মাধ্যমে, যদি একটা ফ্যামিলিকে ছাড়ে দেয় তাহলে উনি আমাদের এমএলএ সাহেব, তৃণমূলের বিধায়ক, আমরা কেন যাব না? কিন্তু সুজালের মানুষের এই দাবিটা আমাদের দাবি না। সুজালের মানুষ একটাই চেয়েছে যে আব্দুল 12 বছর শাসন করেছে, এই সুজালের প্রত্যেকটি পরিবার চাইছে ওই শাসনকারীর জন্য বাড়িতে চুপচাপ বসে থাকে, এমএলএর বাড়িতে না থাকে। এটা সবাই চেয়েছে, আমরাও চেয়েছিলাম, কিন্তু সুজালের মানুষের কথা আমরা রেখে এই লড়াইটা চালিয়ে যাচ্ছি। আগামী দিনেও আমরা সবাই সুজালের মানুষ সবাই এক জায়গায় হয়ে যাব। কিছু ভুল বোঝাবুঝি আছে, তাদেরকেও বসে আমরা ঠিকঠাক করে আমাদের ব্লক প্রেসিডেন্টের নেতৃত্বে ইসলামপুরের জাকির হোসেন ব্লক প্রেসিডেন্ট নেতৃত্ব দেয়, সুজালের মানুষ এবং জাহেদুল্লাহ জেলা পরিষদের প্রতিনিধি আছে তার নেতৃত্বে, এবং আমাদের অঞ্চল প্রেসিডেন্ট আব্দুল সত্তার সাহেব আছে, এবং কামালদা আছে ব্লক ভাইস প্রেসিডেন্ট কোর কমিটির চেয়ারম্যান, আরও গ্রাম পঞ্চায়েত সদস্য। সবার নেতৃত্বেই সুজালের মানুষকে আমরা এক জায়গায় রাখবো। দুর্নীতি মুক্ত করেছি, দুর্নীতি করতে দিব না। আমাদের মৈনচা বললো, আপনারা জানেন, ওখানে মুখের কথা একটা হয়, ভিতরের কথা একটা হয়। এরা বুঝতে চেয়েছে যে আমরা আব্দুলের ফ্যামিলির জন্য প্রথমে লড়াই করছি, তাহলে আমাদের জায়গাটা একটু ভুল ছিল, সেটা ওরা নিজেই বললো আমাদের ভুলটা ছিল। আজকে ভুল বশত আমরা সবাই ফের আবার সুজালের মানুষকে নিয়ে এক জায়গায় হয়ে গেলাম। আমরা চাইছি মমতা ব্যানার্জির যে উন্নয়ন, অভিষেক তার যে উন্নয়ন, আমরা সেই উন্নয়ন প্রত্যেকটি এলাকায় করতে পারি। আজকে আমাদের সমাধান বেলজাই বুথেও 3টা বুথে ওখানে আমাদের আছে, ভিডিওর মাধ্যমে আমরাও যাবো। একটু আমাদের লেট হয়ে গেছে, অনেক মোটামুটি 10-15 বার আমাকে ফোন করলো পঞ্চায়েত সেক্রেটারি সাহেব, হয়তো আমাকে এটা শেষ করে যেতে হবে। এই জন্য আমি বলবো সবাই আমরা এক জায়গায় থাকি এবং উন্নয়ন করব। আমরা মিলেমিশে আজ থেকে যে আমাদের ভুল বোঝাবুঝি ছিল সেটা ক্লিয়ার করে দিয়েছে আমাদের জাহেদুলদা, সবাই মিলেমিশে একসাথে থাকবো। যারা যেগুলো বুথে 2-4টা মানুষ ভুল বোঝাবুঝিতে আছে তাদেরকে বসে আমরা খুব তাড়াতাড়ি সেটা ক্লিয়ার করে নেব। এখানে আর কোনো সিভিল থাকবে না, শুধু একটাই সিভিল থাকবে, আব্দুল সত্তার, জাহেদুলদা এবং ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন, কামালদা, আর জেলা প্রেসিডেন্টের নেতৃত্বে আমরা চলবো। কোনো সিভিল থাকবে না সুজালিতে, এটা আমরা ঠিক করে নিয়েছি। ঠিক আছে, ধন্যবাদ।